আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকার পতনের পরে প্রবাসীদের যেই রেমিটেন্সের উপরে 2.5% প্রণোদনা ছিল সেটা কি দিচ্ছে কি না, নাকি বন্ধ করে দিছে, নাকি ডক্টর ইউনূস সাহেব আসার পরে এটাকে খেয়ে ফেলতেছে, এই বিষয় নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা আপনারা জানতে পারবেন। কারণ ইদানিং অনেক প্রবাসী ভাইরা অনেকে কিন্তু প্রশ্ন করে যাচ্ছে যে ভাই আমরা দেশে টাকা পাঠালে আমরা কিন্তু প্রণোদনা পাই না, বা কি কারণে পাই না, এটা কি বন্ধ করে দিচ্ছে কিনা, বা অনেকে বিষয়টা কিন্তু জানেন না। যার কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে জানাবো যে কারা প্রণোদনা পাবেন এবং কারা পাবেন না, এবং টাকা পাঠানোর অনেকগুলি কিন্তু গেটওয়ে মাধ্যম আছে, কোন কোন মাধ্যমে আপনারা টাকা পাঠালে প্রণোদনা পাবেন, সব কিছু বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। তো শুরুতেই আমি আপনাদেরকে যে বিষয়টা একদম ক্লিয়ার করতে চাই সেটা হলো, আগেও যেরকম প্রবাসীদেরকে 2.5% প্রণোদনা দিত সরকারের তরফ থেকে, সেটা বর্তমানেও কিন্তু সেমভাবে বহাল আছে, এর ভিতরে কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। তার মানে আগেও আপনারা 2.5% প্রণোদনা পেতেন, বর্তমানেও কিন্তু আপনারা 2.5% প্রণোদনা পাবেন, অর্থাৎ প্রতি 1 লাখ টাকায় 2,500 টাকা বেশি, 2 লাখে 5,000, 3 লাখে 7,500, এমনিভাবে যদি আপনারা 4 লাখ পাঠান তাহলে 10,000 টাকা কিন্তু বেশি পাবেন, অলমোস্ট 10,000 টাকা। কিন্তু মাঝখানে শেখ হাসিনা সরকারের শেষের দিকে এসে ব্যাংকগুলোকেও কিন্তু বলা হয়েছিল আপনারা 2.5% প্রণোদনা দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে 2-1টা ব্যাংক চালু করলেও পরবর্তীতে কোনো ব্যাংক সেটা কিন্তু বহাল রাখেনি। যার কারণে প্রবাসীরা যে 5% প্রণোদনা পাওয়ার কথা ছিল সরকারের তরফ থেকে 2.5% এবং ব্যাংকের তরফ থেকে 2.5%, সেটা কিন্তু পায়নি। ব্যাংকেরটা বাদ হয়ে গেছে, কিন্তু সরকারেরটা ঠিকই চলমান রয়েছে। তবে এই ক্ষেত্রে বন্ধুরা একটা বিষয় এখানে আপনাদেরকে জানাই, এক্ষেত্রে কিন্তু অনেক প্রবাসী ভাইরা একসাথে যদি আপনারা 4 থেকে 5 লাখ টাকা একসাথে ছাড়েন তাহলে কিন্তু আপনারা 2.5% প্রণোদনা সহকারে ওই পরিমাণ অ্যামাউন্টটা আপনারা ব্যাংকে পাবেন। আর যদি আপনারা এর থেকে বেশি 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 1 কোটি, তাহলে কিন্তু সেটার উপরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পর্যন্ত আপনারা প্রণোদনা পাবেন, তার অধিক কিন্তু প্রণোদনা পাবেন না। সেটা আপনারা যে এক্সচেঞ্জ থেকে পাঠান, যে ব্যাংকের মাধ্যমে পাঠান, তাদের সাথে আপনারা আলোচনা করে নেবেন যে আমি একসাথে কত টাকা পাঠালে, মানে সর্বোচ্চ কত টাকা পাঠালে আমি প্রণোদনা পাবো, তার উপরে পাবো কিনা এটা আপনারা আলোচনা করে নেবেন। 2 নম্বরের কথায় আসি, কোন কোন গেটওয়ের মাধ্যমে আপনারা টাকা পাঠালে প্রণোদনা পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকে কিন্তু গোপন নাম্বারে টাকা পাঠান। গোপন নাম্বারে, অর্থাৎ কোনো আইডি কার্ড ছাড়া, সব কিছু ছাড়া আপনারা গোপন নাম্বারে টাকা পাঠান। বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে গোপন নাম্বার দেখালেই তারা কিন্তু টাকা দিতে বাধ্য। সেক্ষেত্রে কিন্তু অনেক ব্যাংকগুলা এটা কিন্তু প্রণোদনা ওইভাবে পাওয়া যায় না, এটা আপনারা কিন্তু ভালো করে জেনে নেবেন। আবার অনেকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে কিন্তু টাকা পাঠান, সেটা কিন্তু আপনারা আগে পাঠানোর আগে জিজ্ঞাসা করে নেবেন যে ভাই আমি কোন পন্থা টাকা পাঠালে 2.5% প্রণোদনা সরকারের তরফ থেকে পাবো, ওই মাধ্যমটাতে আমাকে আপনারা টাকা দেন, তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি প্রণোদনাটা পেয়ে যাবেন। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো, বাংলাদেশের কোনো ব্যাংকে বর্তমানে সরকারের যে প্রণোদনা দেয় না, এটা কোনো ব্যাংকে কিন্তু বলতে পারবে না। সকল ব্যাংকগুলি প্রবাসীদের রেমিটেন্সের উপরে কিন্তু প্রণোদনা সরকারের তরফ থেকে নিচ্ছে, কিন্তু সেটা যদি আপনাকে যদি না দেয় তাহলে কিন্তু আপনি ওই ব্যাংকে গিয়ে অভিযোগ করতে পারবেন, এবং পরবর্তীতে আপনি যদি প্রণোদনা না পান, তারা যদি আপনাকে আসলেই প্রণোদনা প্রাপ্য হিসাবেও কিন্তু আপনাকে দেয়নি, সেক্ষেত্রে আপনি সরাসরি বাংলাদেশ ব্যাংক বা সরকারের মাধ্যমে ওইভাবে আপনি অভিযোগ করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে আপনি 1 লাখ টাকা পাঠাইছেন, 1 লাখের সাথে আপনাকে 2,500 টাকা তারা বেশি দিতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে যদি তারা না দেয়, এটা কিন্তু আপনি যাচাই বাছাই করে দেখবেন, না দিলে আপনি এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন নিউজ পোর্টালে যে প্রবাসীদের প্রণোদনা দেওয়ার কথা থাকলেও তারা কিন্তু ঠিকই সরকারের পক্ষ থেকে নিত, কিন্তু তারা গ্রাহক পর্যায়ে সেটা কিন্তু বন্টন করতো না। তো বন্ধুরা, এই বিষয়টি আপনারা খেয়াল রেখে তারপরে কিন্তু রেমিটেন্স পাঠাবেন। তো আশা করি বুঝতে পারছেন, কোনো ব্যাংকেই সরকারের তরফ থেকে প্রণোদনা কিন্তু বন্ধ হয়নি, সেটা এখনও চলমান রয়েছে, আগেও কিন্তু চলমান রয়েছে।